পবিত্র রমজান মাস শুরু হয়েছে এক সপ্তাহ ধরে। রোজা শুরুর আগে বাজারে লেবু, শসা, বেগুন, মরিচ, পেঁয়াজ, মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম অনেকটা বেড়ে গিয়েছে। এর মধ্যে 2-3 দিনে পেঁয়াজ ও মুরগির দাম অনেকটাই কমেছে। তবে লেবু, শসা ও বেগুনের দাম অনেকটা কমে বিক্রি করছে বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে শসা 70 টাকা, মরিচ 100 থেকে 120 টাকা, লেবুর হালি 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু কেজি প্রতি 15 থেকে 20 টাকায় এবং পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। বাজারের দাম ওই যে আগের মতন, খিরা 60-70, শসাও 60-70, টমেটো 40-50, গাজর 40 টাকা, লেবুর হালি 70-80, কেজিতে 30-40 টাকা কমছে। লেবুর হালি ছিল 120 টাকা, এখন আছে 80 টাকা, 70 টাকা, 80 টাকা। কাঁচামালের উৎপাদন হবে বেশি, দাম কমবে। উৎপাদন কম, দাম বাড়বে। এটা 2-5 দিন 10 দিন আপ ডাউন থাকে, এই আবার থেকেই যায়। রমজানে তো মনে করেন আমাদের দেশে ব্যবসা চলে। এই রমজানে মনে করেন সব জিনিসের দাম বেশি থাকে। এখন একটু শসার দামটা কমছে, টমেটোর দামটাও একটু কমছে, নাহলে তো আগে বেশি ছিল। আর ধন্যবাদের দামও কিছু কমছে। এই তো স্বাভাবিক এই যে জিনিসগুলো লাগে এগুলো কিছুটা কমছে আর কি। বাজারে কমেছে ডিম, মুরগি ও মাছের দাম। এদিকে ব্রয়লার মুরগির ডিম ডজন বিক্রি হচ্ছে 110 টাকায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে বলে জানান বিক্রেতা। বলে 170 টাকা। রমজানের শুরুতে এরমে ছিল 70-80, আর রমজানের আগে ছিল একটু বেশি। সোনালিটাও দাম অনেকটু কমছে। আগে 330 টাকা 40 টাকা ছিল, এখন 300-290 বিক্রি হইতেছে। রমজানে মাছের বেচাকেনা আগের থেকে অনেকটাই কমেছে, তাই মাছের দামে বড় ধরনের অধঃপতন হয়েছে। বেশিরভাগ মাছ 40 থেকে 50 টাকা দাম কমেছে, তবে ইলিশ ও চিংড়ির দাম অনেকটা বেশি। দেশীয় প্রজাতির মাছ কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতা। 150 কেজি তেলাপিয়া, পাঙ্গাস 180, রুই মাছ 300, কই মাছ 160। আগে তো ভাই কম, লুতার মাছের দাম কম আছে। দাম বাড়ছে এবং দাম যা বিক্রি করবে তার চেয়ে বেশি চায়। সব কিছুতে বেশি চায়, বেশি দামে মূলামূলি করতে হয়, মূলামূলি করে কিনতে হয়। এটা ফিক্সড প্রাইস থাকা দরকার। নতুন সরকার আসছে, আশা করি তো ভালো করার কথা এবং কাজে যদি মিল থাকে তাহলে তো ভালো হবে। আর কাজে যদি মিল না থাকে আগের মতো যে স্টেপ দেখা যাচ্ছে তাতে তো এখন মতো ভালো দেখি না কিছু। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেও বাজারে তেমন পরিবর্তন আসছে না বলে জানান ক্রেতারা। তাদের দাবি, সরকারের বাজার তদারকি কঠোর না হওয়ায় দামে তেমন স্বস্তি আসছে না। বাজারে মাছের দাম নির্ধারণের দাবি জানান ক্রেতারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।